আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব Oracle Apex এর মাধ্যমে আমরা কিভাবে একটা মাস্টার ডিটেইল ফর্ম তৈরি করতে পারি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি যে মাস্টার ডিটেইল ফর্মটা আসলে কি? মাস্টার ডিটেইল ফর্মটা হচ্ছে এক ধরনের ফর্ম যেখানে আপনি ডেটা এন্ট্রি দেওয়ার পর ডিটেইলসে সেই ডেটাগুলোকে দেখতে পাবেন। সো ১ম এ আমরা শুরুতেই অ্যাপ বিল্ডারে চলে গেলাম Oracle Apex অ্যাপ বিল্ডার। সো এখান থেকে আমরা ক্রিয়েট পেজে যাব। সো ক্রিয়েট পেজে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পেজ স্ট্রাকচার আমরা দেখতে পাবো। সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব মাস্টার ডিটেইল, যেটা আমাদের ৩ নাম্বার সারির একদম ডান দিকে রয়েছে মাস্টার ডিটেইলস। সো এটা সিলেক্ট করার পর আমরা নেক্সট এ ক্লিক করব। সো মাস্টার ডিটেইল এখানে ৩ ধরনের আছে। সো আমরা আমাদের কাজের সুবিধার্থে ড্রিল ডাউনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আমরা ড্রিল ডাউনটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব। সো তারপর আমরা আমাদের ফর্মের নামটা দিয়ে দেব, সেটি হচ্ছে EMPLOYEE এমপ্লয়িজ। সো এখানে আমরা টেবিলটাকে সিলেক্ট করে দেব এমপিএল। সো আমরা এখানে টেবিলটাকে মেনশন করে দিলাম, আর আমরা ব্রেক ড্রাম ইউজ করব কিনা, সো সেটাকে আমরা এটা ইউজ করতে চাচ্ছি না। আর আমরা যদি এখানে আইকন ইউজ করি সেক্ষেত্রে আমরা আমাদের ফর্মের যে মেনু আইকন থাকবে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা যেকোনো একটা মেনু আইকন সিলেক্ট করে দিলাম, তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। সো নেক্সট এ ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রাইমারি কলাম মেনশন করে দিতে হবে। সো আমরা প্রথমে এমপ্লয়ি নাম ডিফল্ট প্রাইমারি কি হিসেবে এখানে মেনশন করা রয়েছে, সো সেটাই থাকবে। আর ফ্রম নেভিগেশন অর্ডারেও আমরা সেটাকেই মেনশন করে দেব। তারপর আমরা নেক্সটে আসব। সো নেক্সটে ক্লিক করার পর ডিটেল পেজের আমাদের নেমটা দিয়ে দেবো, অর্থাৎ ফর্ম হচ্ছে আমাদের এমপ্লয়িজ। ফর্মের ডেটাগুলো এন্ট্রি করার পর ডেটাগুলো যখন আমরা দেখব সেই ডিটেলসে আমাদের মূলত ডেটাগুলো দেখে, সেই ডিটেলসটাকে আমরা মূলত নাম দিতে পারি এমপ্লয়িজ রেজিস্টার। সো রেজিস্টারে আমাদের এমপ্লয়িজ যে ডেটাগুলো আমরা এন্ট্রি করেছি সেই ডেটাগুলোকে আমরা এমপ্লয়িজ রেজিস্টারে দেখতে পাবো। সো সেই টেবিলটাও কিন্তু আমাদের এমপ্লয়িজ হবে। সো আমরা শো অনলি রিলেটেড টেবিলটাকে আনটিক করে দিয়ে সেই এমপ্লয়িজ টেবিলটাকে আমরা এখানে মেনশন করে দেব। সো এখানে এমপ্লয়িজ টেবিলটাকে মেনশন করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। সো আমাদের কাজ মোটামুটি শেষ। সো এখানে রিলেশনশিপ এমপ্লয়ি নং এবং ডিটেলসের রিলেশনশিপ এমপ্লয়ি নং, এই রিলেশনশিপটাকে আমাদের একটা কমন কলামের সাথে রিলেশনশিপ মেনশন করে দিতে হবে। দেন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি। আমাদের পেজ ক্রিয়েট অলরেডি ডান। সো পেজটাকে যদি আমরা দেখতে চাই আমরা এখান থেকে গিয়েও লোড দিতে পারি, অথবা এখান থেকেও সরাসরি এখানে আমরা রানে ক্লিক করে আমরা সরাসরি পেজের মধ্যে চলে যেতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমাদের আগেই এই ডেটাগুলো এখানে ছিল। সো যার কারণে এই ডেটাগুলোকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলো হচ্ছে আমাদের ডেটা এখানে।